Hello guys, welcome to my channel সুব্রত vlog and welcome to a fresh and new vlog বন্ধুরা। তোমরা বলো তোমরা কেমন আছো এই গরমের মধ্যে? আমি কিন্তু কাজ করে ঘরে বসে আছি। বৃষ্টি আমাকে কখন টিফিন নেবে সেই আশায়। এরপরে দেখছি বৃষ্টি কিন্তু নিজের কাজ করেই যাচ্ছে, আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি তো ভাবছি কি করি, বৃষ্টি কিন্তু কাজই করে যাচ্ছে। এরপরে ভাবলাম ঘরে থেকে আর লাভ নেই, বৃষ্টিকে টাটা করে বেরিয়ে পড়লাম নিজের কাজের উদ্দেশ্যে। যাই হোক, কাজ তো করতে হবে, মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, এখনো অনেকটা কাজ বাকি আছে। মায়ের মন্দিরের দিকে এগাচ্ছি বন্ধুরা। তোমরা বলো গরমে কেমন আছো, আমাকে একবার তুমি বলে দিও কিন্তু, হ্যাঁ। অনেকটা সিঁড়ি নামার পর অনেকটা পা ব্যথা নিয়ে আসলাম, পায়ে খুব ব্যথা। অবশেষে মায়ের দোরগোড়ায় পৌঁছালাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখন মায়ের দৌড় খোলার সময় চাবি আমি লাগিয়ে দিয়েছি, চাবি দিয়ে তালা খুলে দিয়েছি। চলো তোমরা এখন মায়ের দর্শন করো। জগৎময়ী মঙ্গলময়ী মা তোমাদের সকলের ভালো করুক। এই মায়ের এই মালাটা নিয়ে নিলাম সাইকেল দিয়ে, যেটা রাখা ছিল, মায়ের জন্য মালা এনেছিলাম। তার আগে একজন ভক্ত এসে মাকে অবশ্য মালা পরিয়ে গেছে, ঠিক আছে। তাই এখন মায়ের পুজো হবে এবং মন্দিরের সমস্ত দেবদেবীর পুজো হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোটা মন্দিরটা, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখাইনি। তোমরা পুরোপুরি আমাদের মন্দিরটা থেকে কিন্তু গাইজ কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, হ্যাঁ। তো মন্দিরে ঢুকে সব বাসনপত্র কিন্তু আমি আগেই মেজে রেখেছিলাম। মন্দিরে সব কিছু চকচক করছে, যেহেতু কালো তেঁতুল দিয়ে বাসনগুলো মেজেছি সকালবেলা চকচক করানোর জন্য। আমি প্রত্যেক দিনই এমনি করেই বাসন মাজি। যাই হোক, এখন নারায়ণশিলার দর্শন করো। ওনার এখন স্নান হবে, নারায়ণশিলা অভিষেক করিয়ে কিন্তু আর প্রত্যেক দিন পুজো করতে হয়। এরপরে পুজোর কাজ কিন্তু করলাম বন্ধুরা, নারায়ণশিলা অভিষেক করালাম। তোমরা দেখতে পাচ্ছ তুলসী পত্রগুলো আমি সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে ওনার পুজো ওনার রীতিমতোই করবো। ওম তত বিষ্ণু পরমাং পদাং সদা পশ্যান্তি সুরয়া দিবি বচস্কুর আদম। কিন্তু স্নান মন্ত্রটা অন্য আছে, আমি এখানে পুরোটা বললাম না, অনেকটা সময় চলে যাবে তার জন্য। তবে তোমরা নারায়ণের স্নান দেখো, দুধ গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে। তোমাদের শ্রী বিষ্ণু অনেক 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 ভালো রাখুক, এই আশা করি ভগবানের কাছে। ও আবার বলি তোমাদের জন্য নম ব্রহ্মাণ্ড দেবায় ও গো ব্রাহ্মণিতায় চ জগদ্ধিতায় ও শ্রীকৃষ্ণায় ও গোবিন্দাও হই নম নম। হে কৃষ্ণ, কি পরম ভগবান সবাইকে ভালো রেখো, সবার ঘরে যেন সবাই ভালো থাকে। এরপরে বন্ধুরা দেখছো নারায়ণকে আমি স্নান করিয়ে ওনাকে সাজিয়ে আমি ওনাকে ওনার সিংহাসনে বসিয়ে দিলাম, বসিয়ে দেবো এখন। যাই হোক, তোমরা দেখতে থাকো। এবং বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও করছি, তোমরা কিন্তু একটু পাশে দেখো বন্ধুরা। এরপর আসময় দেখতে পেলে ভোলেনাথের মাথায় জল ঢেলে দিয়েছি অবশেষে। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, সবাইকে খুব ভালো রেখো ভোলেনাথ, তোমরা সকলে ভালো করুক। এরপরেই টকটকে এরপরেই টকটকে লাল রক্ত যাওয়াটা কিন্তু বন্ধুরা মায়ের জন্য আনা। মাকে প্রত্যেক দিন এই মালাই পরাতে হয়, এটা কিন্তু মা খুব সন্তুষ্ট, মা খুব খুশি হয় আমাদের বাড়ি। মাকে তোমরা আগেও দেখেছো, মাকে এই মালাটা পরাবো। তার আগে মালার মধ্যে আমি রক্ত চন্দনের ছিটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। জয় মা তারা, জয় মা ভবতারিণী, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণই নমঃ স্তুতে। মা সকলের মঙ্গল করুক, সকলের পরিবারের লোককে ভালো রাখুক। এরপরে দেখতে পাচ্ছ বাটাগুলো সাজিয়ে দিয়েছি। আজকে গণেশকে আম এবং গোপালকে আম মিষ্টি দিয়ে দেবো। বাদ বাকি দেব দেবীদের শুধুই মিষ্টি দেবো আজকে। এর মধ্যে পুরো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। সব বাটাগুলো নিয়ে পুজোটা আমি সেরে নিচ্ছি। বাটাগুলো দিয়েছি, যেহেতু পুজোটা অনেকটা সময় ধরে চলেছিল, পুজোর সময় কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা। যাই হোক, এখন সব পুজো তোমরা দেখে নিচ্ছ। ভগবানের কাছে প্রার্থনা করে নিলাম যেন সকলকে ভালো রাখে সদা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এরপরে মন্দিরটা কিন্তু আমি নিবেদন দিলাম, নিবেদন দিয়ে বাইরে বেরিয়ে এসে দরজা বন্ধ করে তোমরা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা কি যা গরম পড়েছে, আর থাকতে পারছি না। মন্দির কিন্তু নিবেদনের পর মন্দিরের দ্বার আবার খুললাম, খুলে এই প্রসাদের বাটাগুলো আমি নিবেদন দিয়ে নামাবো, নামিয়ে সকল ভক্তমণ্ডলীর মাঝে প্রসাদটা বিতরণ করে দিলাম। এরপরে বন্ধুরা সমস্ত রকমের কাজ করব, সমস্ত রকমের কাজ করে কিন্তু অনেকটা এখন বাড়ি যাওয়ার সময়। কারণ বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া